গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এলাম নতুন একটি ভিডিওর সঙ্গে। তো আশা রাখছি সবাই যে যেখানে আছো সুস্থ আছো, ভালো আছো। আমার নতুন ভিডিওতে সবাইকে অনেক স্বাগত জানাই, কাছে দূরে যে যেখান থেকে দেখছো। তো চলো আজকে তোমাদের মাঝে শেয়ার করছি চিকেনের এক রেসিপি। সবাই জানো চিকেন করতে, তো আমি যেইভাবে করেছি আজকে একটু ভিন্নভাবে করেছি, সেটাই তোমাদের মাঝে একটু তুলে ধরলাম। তো চলো, প্রতিদিনই করে থাকি, তো আজকে একটু অন্যভাবে করেছি, তো সেটাই ভাবলাম বন্ধুদের মাঝে শেয়ার করি। তো চলো সঙ্গে থেকে দেখতে থাকো। প্রথমেই সকালবেলা ঘুম থেকে উঠে রেডি হয়ে প্রতিদিনে আমার যা কাজ থাকে সেগুলো কমপ্লিট করে রেডি হয়ে চলে গেছিলাম বাজার। তো বাজার থেকে কিছু জিনিস আনার ছিল, তো সেগুলো এনে এই যে তোমাদের মাঝে একটু শেয়ার করছি। তবে সেগুলো গুছিয়ে রেখে মাংসটা ধুয়ে পরিষ্কার করে নুন আর দই মাখিয়ে রেখেছি প্রায় 1 ঘন্টা। এবার আমি সেই ফাঁকে মশলা রেডি করে নিচ্ছি। ওই যে আলুটাকে কেটে ভেজে নিয়েছি। এখানে মশলার মধ্যে রয়েছে আদা, রসুন, পেঁয়াজ, টমেটো, কাঁচা পাকা শুকনো লঙ্কা। এবার কড়াইতে তেল দিয়ে শুকনো লঙ্কা, তেজপাতা, গরম মশলা ফোড়ন দিয়ে খানিকটা পেঁয়াজ আমি ভালো করে ভেজে নিয়েছি, আর একটু চিনিও দিয়েছি যাতে কালারটা একটু ভালো আসে, তার জন্য। দেখতে ভালো লাগলে খেতেও ভালো লাগবে। তারপরে এই যে বেটে রাখা মশলাটা আমি দিয়ে দিলাম একবারে। এখানে যে রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা সব একসাথে পেস্ট করে দিয়েছি, আর টমেটোও আছে। এবার খানিকটা এটা ভাজা হতেই এবার ম্যারিনেট করা চিকেনটা আমি দিয়ে দেব। চিকেনটাকে প্রায় নুন আর আমি দই মাখিয়ে প্রায় 1 ঘন্টা রেখে দিয়েছিলাম। তারপর এটাকে ঢেলে দিয়ে দিলাম। তারপর এখানে আমি পরপর একে একে সব যে মশলাগুলো আমি দেব সব এক এক করে দিতে থাকবো। তো এভাবেই আজকে করেছি। এটা হাতে মেখেও করা যেত পারতো, তো হাতে মেখে করিনি, এভাবেই ভাবলাম আজকে এভাবেই করি। তো কড়াইতে দিয়ে পরপর সব মশলা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নেব। তো প্রথমে এই ম্যারিনেট করা চিকেনটা দিয়ে নাড়িয়ে নিচ্ছি। তারপর এখানে আমি দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব, কালারটা দেখতে ভালো লাগে তার জন্য। নাড়িয়ে চাড়িয়ে নিলাম। এবার জল দেব না আজকে চিকেন রান্নাতে। প্রথমে আমি হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতন, যতটা লাগবে আমার মাংসের জন্য হলুদ দিয়ে দিলাম। এবার দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তারপর দেব ধনে গুঁড়ো পরিমাণ মতন। মশলার চামচের আমি 3 চামচ দিয়ে দিলাম। আমি এমনিতেই ধনে জিরের গুঁড়ো দিয়ে করি না, চিকেন মশলা দিয়ে করি, তো ভাবলাম আজকে একটু এইভাবে করে দিই। তো তারপরে দিয়ে দিলাম জিরের গুঁড়ো। ধনে গুঁড়োটা বেশি, জিরে গুঁড়োটা কম। তো এবার সমস্ত মশলা দেয়া আমার হয়ে গেছে, আর কিছু মশলা আমি এর মধ্যে দেব না। ব্যাস, এবার মশলাগুলো দিয়ে সমস্ত ভালো করে মিলিয়ে নেব। আর মশলা বাটি ধোয়া জল, এর এমনি বাটি ধোয়া জল একটু সামান্য পরিমাণ দেব। এবার ভেজে রাখা একটু আলুটাও দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে মাংসটাকে নাড়িয়ে নিতে হবে। গ্যাসের হিটটা এখন লোই আছে, আমি লো ফ্লেমেই করতে হবে, ধীরে ধীরে হতে থাকবে মাংসটা। তো এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি বেশ খানিকক্ষণ ধরে, অনেকক্ষণ ধরে নাড়িয়ে চাড়িয়ে নেব। তেলটাও আমি খুব বেশি দেইনি, পরিমাণ মতনই দিয়েছি। যদি কেউ মনে করো যে আর একটু বেশি করে তেল দেবে সেটা দিতে পারো, তো আমি কম তেলেই ইউজ করেছি। তো এবার আমি দেখো মশলা বাটি ধোয়া জল আর ওই যে ম্যারিনেট করা রেখেছিলাম যে বাটিতে, সেটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। ব্যাস, এই জল, আর বিশেষ জল দেব না আমি। এবার আমি ঢাকা চাপা দেব, আর এই টাইমে গ্যাসটা লো আছে। প্রায় 30 মিনিটের উপরে আমি ঢাকা চাপা দিয়ে রেখেছি গ্যাস। এই সময় আমি ঢাকা চাপা দিয়ে আমি অন্য কাজগুলো করছিলাম। তারপর প্রায় 30-40 মিনিট পরে ফিরে এসেছি, এসে ঢাকাটা খুলে দেখছি যে অনেকটা জল বেরিয়েছে। যেহেতু গ্যাসের হিটটা লো ছিল এই জন্য মাংস থেকে জল বেরিয়েছে। ব্যাস, আর কোনো জল দেওয়ার প্রয়োজন নেই। ব্যাস, এই জলেই সেদ্ধ হতে থাকবে। আবার এক চাপা দিয়ে দেব, আমি চাপা দিয়ে হতে দেব, কারণ এতটা আমি ঝোল রাখবো না, সেই জন্য একটু কষা কষাই করব। তো সেই জন্য আবার একটা চাপা দিয়ে হতে দিয়েছিলাম বেশ কিছুক্ষণের জন্য। তারপরে এই যে এরকম হয়েছে, এবার আমি নামিয়ে দেব। তার আগে, নামানোর আগে আমি একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দেব। ব্যাস,
রেডি হয়ে যাবে আজকে আমার এই চিকেনের ভিন্নভাবে চিকেনের রেসিপি। তো কেমন লাগলো আমার এই চিকেনের রেসিপি তোমাদের? সানরাইজে শাহি গরম মশলা দিলাম, আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো ওপর দিয়ে ভেঙে, বা চিড়েও দিতে পারো। তো এইভাবেই করেছিলাম আজকের এই চিকেন। আজকে সানডের দুপুরে বেশ ভালো লেগেছিলো ভাতের সঙ্গে খেতে, তো দারুণ লেগেছে আমার। তো কেমন লাগলো আমার এই চিকেনের রেসিপি তোমাদের? যদি একটু হলেও ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর পুরনো বন্ধুদের অনেক অনেক ভালোবাসা, প্রথম থেকে আমার সঙ্গে যারা আছো, আর যারা নতুন বন্ধু হচ্ছ তাদেরকেও অনেক আন্তরিক ভালোবাসা। এইভাবে পাশে থেকে এগিয়ে নিয়ে যেও, সবাই সবার পাশে থেকেই থাকলেই এগিয়ে যাওয়া যায়। তো চলো আজকের মতন তাহলে টাটা, নেক্সট দিন আসবো নতুন কোনো ভিডিওর সঙ্গে। এতক্ষণ আমার ভিডিওর সঙ্গে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তো আজকের মতন টাটা।